আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যারা ফজরের নামাজের পরে সলাতুদ দুহা, চাষতের নামাজ আপনারা অনেকেই পড়ার আগ্রহী রয়েছেন, অনেকেই পড়তে চান এবং অনেকেই পড়েন। অনেকেই এই নামাজের যে নিয়ম রয়েছে এই নিয়ম আপনারা জানেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সলাতুদ দুহা অর্থাৎ সলাতুদ চাষতের নামাজ, চাষতের যে নামাজ রয়েছে এই নামাজ আপনাদেরকে পরিপূর্ণভাবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে। ইশরাকের নামাজ আর সলাতুদ দুহা এই নামাজের মধ্যে পার্থক্য কি এইটাও আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা কখন সলাতুদ দুহা চাষতের নামাজ আপনারা পড়বেন, কোন সময়ের মধ্যে পড়া উত্তম, কখন পড়তে হবে আর এর ফজিলত কি, আপনাদেরকে এ টু জেড বিষয় আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, আর এই নামাজের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দা আর আল্লাহর দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় নামাজের মাধ্যমে। এজন্য আমাদের নামাজ পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের সময় মতো আদায় করতে হবে। এরপর আমরা কিছু নফল নামাজ যদি আদায় করতে পারি তাহলে আমাদের যে গুনাহগুলো হয়ে যায় এই গুনার কাফারা হিসেবে আমাদের এই নফল নামাজগুলো ধরা হবে, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এর জন্য আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। তো অনেকেই সলাতুদ দুহা চাষতের নামাজ সম্পর্কে অনেকেই জানতে চান যে চাষতের নামাজ কয় রাকাত, চাষতের নামাজের নিয়ত কি, চাষতের নামাজ আমরা কিভাবে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, অনেকেই জানতে চান। তো চাষতের নামাজের প্রথমে আপনাদেরকে ফজিলত বলে দিচ্ছি। চাষতের নামাজের ফজিলত হলো, যে ব্যক্তি চাষতের নামাজ ফজরের নামাজের পরে কিছু জিকির আজগার করার পরে যে ব্যক্তি 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত 12 রাকাত পর্যন্ত পড়া যায়, যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় ফজিলত যদি কেউ চাষতের নামাজ পড়ে, যদি কেউ চাষতের নামাজ 2 রাকাত পড়ে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব লাভ করে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত। এজন্য আমরা চাষতের নামাজ কিভাবে পড়ব, কিভাবে কয় রাকাত কোন দোয়া দিয়ে পড়ব, আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, আপনারা জানতে পারবেন চাষতের নামাজ সম্পর্কে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে যেতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে আপনি সবার আগে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা সলাতুদ দুহা বা চাষতের নামাজ আমরা কিভাবে পড়ব এর নিয়ম কারণ আমরা জেনে নেব। তো এটা কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয় এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দুহা, সলাতুদ দুহা বলা হয় কেন? সলাত মানে নামাজ, আর দুহা শব্দটি হলো আরবি। বাংলায় সাধারণত দুহা উচ্চারণ করা হয়। এর অর্থ পূর্বাঞ্চ বা দিনের প্রথম অংশ। আমরা সলাতুদ দুহা কখন পড়ি? দিনের প্রথম অংশে পড়ি। এজন্য সলাতুদ দুহাকে দিনের প্রথম অংশ বলা হয়, দিনের প্রথম অংশের নামাজ বলা হয়। ফার্সি ভাষায় একে চাশত বলা হয়। আমরা চাশতে নামাজ বলে অনেকেই পরিচিত। এটা ফার্সি ভাষায়, ফার্সি শব্দে চাশত বলা হয়। সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয় যখন শুরু হয়, সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত সময়কে আরবিতে দুহা বলা হয়। তাহলে দুহা কাকে বলে? সূর্যোদয়ের পূর্ব, যখন সূর্য উঠে তখন থেকে শুরু করে সূর্য যখন মাঝ বরাবর চলে যায় তখন পর্যন্ত এই সময়টার মধ্যে, এই সময়টাকে সলাতুদ দুহা
বলা হয়, দুহা শব্দ বলা হয়, দুহা আরবিতে দুহা বলা হয়। সূর্যোদয়ের মুহূর্ত থেকে প্রায় 15 থেকে 20 মিনিট পরে দুহা বা চাষতের সালাতের সময় শুরু। তাহলে চাষতের নামাজ কখন পড়তে হবে, কখন থেকে শুরু হয়? শুরু হয় সূর্যোদয়ের সূর্যোদয়ের মুহূর্ত থেকে। যখন সূর্যোদয় শুরু হয় তখন থেকে 15 থেকে 20 মিনিট পরে দুহা বা চাষতে সালাতের সময় শুরু। আশা করি বুঝতে পেরেছেন। দুপ্রহরের পূর্ব পর্যন্ত দীর্ঘ সময়ের মধ্যে যে কোনো সময়ে এ সালাত আদায় করা যায়। দুহার সালাত 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত আদায় করা যায়। তাহলে চাষতের নামাজ আপনারা কয় রাকাত থেকে কয় রাকাত পর্যন্ত পড়তে পারবেন? 2 রাকাত থেকে নিয়ে আপনারা 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তাহাজ্জুদ সালাতের পরে অন্যতম গুরুত্বপূর্ণ মাসনুন নফল ইবাদত হলো, মাসনুন নামাজ হলো মানে সলাতুত তাহাজ্জুদ নামাজ, যেটাকে তাহাজ্জুদ নামাজ আমরা বলি। ভোর রাত্রে যে নামাজটা আমরা পড়ি এটা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের যে গুরুত্ব রয়েছে, ফরজ নামাজের পরের গুরুত্ব হলো তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজের পরের যে নামাজ রয়েছে, গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে, সেটা হলো সলাতুদ দুহার নামাজ, অর্থাৎ চাষতের নামাজ। চাষতের নামাজের গুরুত্ব রয়েছে। বিভিন্ন সহিহ হাদিসে সালাতকে সালাতুল আওয়াবিন অর্থাৎ অধিক তওবাকারীর সালাত বলে অভিহিত করা হয়েছে। সলাতুদ দুহাকে বা চাষতের নামাজকে এটাকে সলাতুল আওয়াবিনও বলা যায়, সলাতুল আওয়াবিনও বলা হয়েছে। আমাদের দেশে এই সালাত ইশরাকের সালাত বা সূর্যোদয়ের সালাত বলে পরিচিত। ইশরাকের সালাত আমরা আমাদের বাংলাদেশে আমরা এই সলাতুদ দুহা বা চাষতের সালাতকে আমরা ইশরাকের সালাতও বলে থাকি এবং পরবর্তী সময়ের সালাতকে চাষতের সালাত বলি। সূর্যোদয়ের পরে যে নামাজ আমরা পড়ে থাকি সেটাকে ইশরাকের সালাত বলি এবং এরপরে যে সময়ে আমরা সালাত পড়ি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা দুহা বা চাষতের সালাত বলে থাকি। হাদিস শরীফে ইশরাকের সালাত শব্দটি হাদিসে পাওয়া যায় না। সূর্যোদয় থেকে দুপুরের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে নফল সালাত আদায় করলে তা সলাতুদ দুহা বা দুহার সালাত বলে গণ্য হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা সূর্যোদয়ের পরে যে নামাজগুলো পড়ে থাকি এর মধ্যে যদি আমরা যে নামাজটা পড়বো সেটা সলাতুদ দুহা হয়ে যাবে, সলাতুল ইশরাক হবে না, সলাতুদ দুহা হয়ে যাবে। সলাতুদ দুহার ফজিলতে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। সলাতুদ দুহার যে ফজিলত রয়েছে, চাষতের নামাজের যে ফজিলত রয়েছে, বিভিন্ন হাদিসে এর ফজিলতের কথা বলা হয়েছে। তো এক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে বসে বসে আল্লাহর জিকির করবে পূর্ব পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত, এরপর 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি হজ এবং একটি উমরার সওয়াব অর্জন করবে। পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব অর্জন করবে। হাদিসটি হাসান। তো হাদিসটি হাসান, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। তো যদি কেউ ইশরাকের নামাজ, যদি কেউ সলাতুদ দুহার নামাজ পড়ে 2 রাকাত, যদি কেউ সলাতুদ দুহা চাষতের নামাজ আদায় করে, তাহলে হাদিস শরীফের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব ওই ব্যক্তি অর্জন করবে। আল্লাহু আকবার। এই হাদিসটি আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়েছি। তো এর ফজিলত এতটাই। এভাবে বসতে না পারলেও দুহার সালাত পৃথকভাবে আদায়ের জন্য হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে এবং অবশেষে সওয়াবের সুসংবাদ প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মধ্যে দুহা চাষতের সালাত আদায় করতেন। যে কোনো মুসলিম ফজরের জামাতের পরে জিকির করুন বা না করুন, সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের মধ্যে 2-4 রাকাত
দোহার সালাত আদায় করলেই বিভিন্ন হাদিসে বর্ণিত অশেষ সওয়াব ও বরকতের আশা করতে পারেন। এক হাদিসে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রিয়তম বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে তিনটি উপদেশ দিয়েছেন, যেগুলো আমি কখনো পরিত্যাগ করেননি। ঘুমানোর আগে ভিতরের সালাত আদায় করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ঘুমের আগে ভিতরের নামাজ আদায় করে নিতে। 2 রাকাত সলাতুদ দুহা চাষতের সালাত কখনো পরিত্যাগ না করতে, কারণ তা সালাতুল আওয়াবিন, আল্লাহ তাআলা তওবা কারীগণের সালাত। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে। এই 3টি আমল কখনোই সাহাবায়ে কেরাম ছাড়েননি। হযরত আবু যার গেফারি বলেন, আমার প্রিয়তম বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। তাহলে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই এই তিনটি আমল ছাড়েননি। তো আমরা বুঝতে পারি হাদিস থেকে যে সলাতুদ দুহা চাষতের নামাজের কি পরিমাণ ফজিলত রয়েছে। বহুত ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই নামাজ যদি কেউ পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন এবং তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এবং ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব পায়, তার ভিতরে আর কোনো গুনাহ থাকতে পারে না। এজন্য এই নামাজ পড়ে আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক আমাদের মনের সকল আশা পূরণ করে দিবেন, আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। তো চলুন আমরা এখন কিভাবে সলাতুদ দুহার নিয়ত করব এবং কিভাবে নামাজ পড়ব এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সলাতুদ দুহার প্রথমে আপনাদেরকে পবিত্রতা অর্জন করে আপনারা সূর্যোদয়ের পরে 20 থেকে 20 মিনিট পরে, সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পরে অথবা 30 মিনিট পরে আপনারা এই নামাজ পড়তে পারেন। তো এই নামাজের জন্য আপনি প্রথমে ওযু করে নেবেন। যদি ওযু থাকে তাহলে আর কোনো ওযু করতে হবে না, ওযু করার প্রয়োজন নেই। তো প্রথমে আপনারা নিয়ত করবেন যে আমি সলাতুদ দুহার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. আল্লাহু আকবার। মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে আর ছেলেরা নাভির নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দুই রাকাতের বৈঠক এখন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার আমরা সালাম ফিরিয়ে দিব, নামাজ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় চোখের দৃষ্টি থাকবে এখানে বাম দিকে, এইদিকে। তো এইভাবে আমরা সলাতুদ দুহার নামাজ পড়ে ফেললাম, পরিপূর্ণ দুহার নামাজ হয়ে গিয়েছে। এখন আমরা ইস্তেগফার কয়েকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ওজিফা রয়েছে, ওজিফাগুলো আমরা পালন করে পাঠ করে এরপর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করব। সলাতুদ দুহা চাস্তের নামাজ আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। এই নামাজের সওয়াব, অনেক সওয়াব, তওবাকারীদের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হজের সওয়াব হবে, উমরার সওয়াব হবে। অনেক ফজিলত আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক মা বোন রয়েছেন সলাতুদ দুহা কয় রাকাত কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয় আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পেরেছেন সলাতুদ দুহা বা চাস্তের নামাজ এবং ইশরাকের নামাজ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যে সলাতুদ দুহা বা চাস্তের নামাজ আর ইশরাকের নামাজের মধ্যে কি পার্থক্য রয়েছে, কিভাবে পড়তে হবে, এ টু জেড নিয়ম আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, আরো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু অন্যান্য ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কথা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককেই যেন আমাকে সহ যেন ইশরাকের নামাজ, সলাতুদ দুহা, চাস্তের নামাজ আমাদেরকে যেন পড়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন হজ এবং উমরার সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন সুস্থ সাথে নেক হায়াত দান করেন, এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া